আসসালামু আলাইকুম। কোয়েল পাখির এতগুলো বাচ্চা একসাথে আমরা আগে কখনো ব্রুডিং করি নাই। যদিও এর আগে বেশ কয়েকবার আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি, কিন্তু অল্প পরিমাণে। এত কোয়েল পাখির বাচ্চা আগে কখনো আমাদের ব্রুডিং করা হয় নাই। যাই হোক, এখানে অল্প কিছু কোয়েল পাখির বাচ্চা আছে যেগুলোকে ব্রুডিং শেষ করার পরেও আমরা এখানেই রেখে দিয়েছিলাম, অন্য কোনো ঘরে নিয়ে যাইনি। এখানে যতগুলো কোয়েল পাখি দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে ছিল কোয়েল পাখির বাচ্চা। আমরা ব্রুডিং শেষ করার পর আমাদের এলাকার ছোট ছোট পোলাপান এসে 2টা 4টা করে নিয়ে যেতে যেতে এই অল্প কয়েকটি কোয়েল পাখির বাচ্চা আমাদের এখানে থেকে গেছে। যদিও এভাবে কেউ কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে না, কিন্তু আমাদের এখানে যারাই আসে আমরা কাউকে খালি ফিরে যেতে দেই না। একটা থেকে শুরু করে যার যত পিস লাগে আমরা সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং এই সুযোগটা সবাইকেই দেওয়া উচিত। কারণ সব মানুষের এই সামর্থ্যটা থাকে না যে 2000-3000 কোয়েল পাখির বাচ্চা একসাথে নিয়ে খামার শুরু করবে। অনেকে আছে এমন 200-300 কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করতে চায়, কিন্তু বড় বড় হ্যাচারিতে যোগাযোগ করার পর ওরা কখনোই 200-300 বাচ্চার জন্য সিরিয়াল পায় না, যার জন্য ওদের ভেতর থেকে উদ্যোগটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের কাছ থেকে অল্প পরিমাণে কোয়েল পাখির বাচ্চা নিতে চাইলে আমরা এখন পর্যন্ত কাউকে না করে নেই। যার যার সামর্থ্য অনুযায়ী কোয়েল পাখির বাচ্চা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের খামার যতই বড় হয়ে যাক না কেন আমরা এই সিস্টেমটা সবসময় চালু রাখবো ইনশাল্লাহ, যেন নতুন নতুন উদ্যোক্তার মন কখনোই নষ্ট হয়ে না যায়। যাই হোক, আমাদের মেশিন থেকে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে সেগুলো আমরা চাইলে গতকালকেই ব্রুডিং করতে পারতাম, কিন্তু আমরা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিংয়ে দেওয়ার পর এখানে সময় দিতে পারবো না। তাই আমরা ভাবছিলাম যে রাত্রবেলা কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিংয়ে নামিয়ে দেবো। আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টির কারণে গতকাল থেকে বিদ্যুৎ নেই, যার জন্য এখন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চাগুলো মেশিনের ভেতরেই রেখে দিচ্ছি। কিন্তু কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স 40 ঘন্টারও বেশি হয়ে গেছে। এখন ওদের খাবার এবং পানি দেওয়া জরুরি, নয়তো কোয়েল পাখির বাচ্চাগুলো মেশিনের ভেতরেই মরতে শুরু করবে। আমাদের জেনারেটর মেশিনটি চালু করে তারপর কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং এর মধ্যে দিয়ে দেবো, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। অনেকে আমাদের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা নেন এবং ব্রুডিং কিভাবে করতে হয় সেটা জানেন না। ব্রুডিং করতে কি কি ওষুধ লাগে সেটা আপনারা অনেকেই জানতে চান। আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর সময় তেমন কোনো ওষুধ ব্যবহার করি না। এমনিতেও কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। আমাদের মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নামানোর পর সবসময় প্রথম 2 ঘন্টা গ্লুকোজের পানি অথবা ওরসেলাইনের পানি খেতে দিই। 2 ঘন্টা ওরসেলাইন বা গ্লুকোজের পানি দেওয়ার পর ব্রয়লার স্টেটার যে ফিড আছে সেটা আমরা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে তারপর ওদেরকে ছিটিয়ে দিই, এবং প্রথম দিন থেকে 3 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমরা লাইসোবেট এবং শেফাওয়ান পানির সাথে মিশিয়ে খেতে দিই। এই 2টা ওষুধ দিয়ে মোটামুটি কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং শেষ হয়ে যায়, এবং 8 থেকে 10 দিন বয়স হওয়ার পর আমরা কোয়েল পাখির বাচ্চাগুলোকে ক্যালসিয়াম এবং জিঙ্ক যে ওষুধটা আছে এগুলো খেতে দিই। কোয়েল পাখি পালনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এই বিষয়গুলো মেনটেন করতে পারলে কোয়েল পাখি পালনে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই ইনশাআল্লাহ। কোয়েল পাখি সুস্থ এবং কোয়েল পাখি থেকে বেশি পরিমাণে ডিম আশা করতে গেলে আপনার খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, অলসতার কোনো সুযোগ নেই, এবং সঠিক সময়ে খাবার দিতে হবে, পানি দিতে হবে। অনেকে কোয়েল পাখি পালন করেন কিন্তু জানেন না যে কয় বেলা খাবার দিবেন, কতটুকু করে খাবার দিবেন। আমরা যতটুকু জানি একটা ডিম পাড়া কোয়েল পাখি 20 গ্রাম থেকে 25 গ্রাম খাবার খায় সর্বোচ্চ। কোয়েল পাখির সামনে সবসময় খাবার দিয়ে রাখলে ওরা 40 গ্রামেরও বেশি খাবার খেয়ে ফেলে এবং পেটের মধ্যে চর্বি হয়ে যায়, যার জন্য ওরা সঠিক সময়ে ডিমে আসে না। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার কোয়েল পাখির 80 দিন হয়েছে, 90 দিন হয়েছে, এখন পর্যন্ত ডিম পারে না। অনেকে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে কোয়েল পাখি পালন না বোঝার পরেও খামার শুরু করে দেয়, যার জন্য এই সমস্যাগুলো হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।